সাদা পোশাকে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। ভারত সিরিজের পর ব্যাটিং ব্যর্থতায় ঘরের মাঠে সাউথ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল বাংলাদেশ। এবার সেই ব্যর্থতা ঘোচাতে টাইগারদের সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানান ওপেনার সাদমান ইসলাম। যাবো তো জয়ের জন্যই, চেষ্টা থাকবে ভালো খেলার, ইচ্ছা আছে ইনশাল্লাহ ভালো রেজাল্ট নিয়ে দেশে ফিরে। সিরিজ জয়ের আশা জানালেও ক্যারিবিয়ান কন্ডিশনে কাজটা মোটেও সহজ হবে না টাইগারদের জন্য। কন্ডিশনে কি চ্যালেঞ্জ ফেস করতে হয় আপনাদের এই কন্ডিশনে? চ্যালেঞ্জ তো সব জায়গাতেই ফেস করতে হয়, এটা তো নর্মালি আপনার এটাকে যদি বেশি না হয় তাহলে তো আর প্রেশারই। নর্মালি যেভাবে সবসময় লেট বল ক্রিকেট খেলা হয় ওইভাবেই আমরা চ্যালেঞ্জটা নিয়ে থাকি। ওপেনিংয়ের সমস্যা কাটছে না কোনোভাবেই, বারবার ব্যর্থ হচ্ছে সাদমান জাকেররা। ওপেনিং একটা বড় কনসার্নের জায়গা, অনেক কিন্তু এখানে ব্যাটে আছে, ক্যাপ্টেনও বলেছেন। আমি তো প্রবলেমটাকে আইডেন্টিফাই করা গেছে বা এটা নিয়ে আপনারা কীভাবে আসলে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন? প্রবলেম বলতে সবারই তো ইচ্ছা থাকে ভালো খেলার, তো চেষ্টা করব ইনশাল্লাহ ভালো খেলার, দেখা যাক সামনে কি হয়। আমার ক্যাপ্টেন দুইটা ম্যাচে খেলতে পারছে না, টেস্ট তাকে মিস করবেন? তা তো অবশ্যই তো মিস করব, ইনশাল্লাহ আশা করি ও তাদের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন কাপ্তান নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম। তারা না থাকায় দায়িত্ব নিতে হবে বাকি ক্রিকেটারদের। রেসপন্সিবিলিটি তো সবসময় নিতে হয়, এটা তো খেললে তো অবশ্যই ভালো, সবারই চায় যেন টপ অর্ডার বা মিডল অর্ডার যেই খেলুক ভালো খেলুক। তো এইভাবেই চেষ্টা থাকবে যে আমরা যে টিম আছি ইচ্ছা সবাই ভালো খেলে ভালো রেজাল্ট করবে। সালাউদ্দিন ভাইয়ের সাথে মিরপুরে কাজ করেছেন, তিনি আপনার সাথে কি আলোচনা করেছেন, কি টিপস দিয়েছেন? সালাউদ্দিন ভাই আপনার সাথে যুক্ত হওয়ার পরে আপনার কেমন ফিল করছেন? না, এখনও ওরকমভাবে কোনো কিছু কথা বা হয়নি, নর্মাল যেরকম সবসময় আমাদের স্যারের সাথে এর আগেও কাজ করা হয়েছে, তো সবসময় যেরকম আমাদের কথা বলে থাকেন, সো জাস্ট ওইভাবে কথা। ওয়েস্ট ইন্ডিজের আমাদের রেকর্ডটা তেমন ভালো না আসলে, এবার সেটা বদলাবে কিনা? আমরা একটা টেস্ট অন্তত ড্র করা বা জেতার চিন্তা করতে পারি। আশা তো আছে যে ভালো কিছু নিয়ে আসার, যাই আগে ইনশাল্লাহ বাকি রাখতে। পাকিস্তানের দারুণ একটা সিরিজ কাটিয়েছেন আপনারা, তারপর দুইটা সিরিজ আসলে খুব ভালো যায়নি, এবার আসলে ঘুরে দাঁড়ানোর জন্য আসলে কতটুকু আশা করেন? তা তো অবশ্যই ইচ্ছা আছে তো ঘুরে দাঁড়ানো, দেখা যাক ইনশাল্লাহ। অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে, তো স্যারের সাথে তো সবাই এর আগে কাজ করছে কম বেশি, তো এখন যদি কারো প্রবলেম ফেস করি বা নিজেদের যদি কিছু লাগে তো অবশ্যই তার থেকে হেল্প নেবো, এটা ট্রাই করবো ইনশাল্লাহ। মুশফিকের অভাবটা কেমন ফিল করবেন? অ্যাজ এ সিনিয়র প্লেয়ার তা তো অবশ্যই মিস করবো মুশফিক ভাইকে, তো আশা করি তাড়াতাড়ি কামব্যাক করবে। অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। আল মাহমুদ ফাহিম, দেশ টিভি, ঢাকা।